শোন না, বল। কাঁচকলা বাটা, সব কাঁচকলার খোলা বাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ডেলি ব্লগ ডেলি দেওয়া হচ্ছে না, একটু চাপে আছি। আস্তে আস্তে সব ম্যানেজ করে নিয়েছি, সব ঠিক হয়ে যাবে আগের মতো। তোমরা ভাববে যে প্রত্যেকবার আমি একটা কথাই বলি যে একটু চাপে আছি চাপে আছি, এমন কি চাপে আছি, একটু অন্য ঘরে শিফট করেছি তো সব কিছু ম্যানেজ করতে প্রচণ্ড টাইম লেগে যাচ্ছে। আর যদি আমি ফাঁকা বসে থাকতাম তাহলে ম্যানেজটা হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমি তো কাজ করি, হোম ডেলিভারি করি, অনেকটা ব্যস্ত। আর কয়েকটা বড় কাজও ছিল, সেই কারণে আমি আর নিজেকে এ করে রাখতে পারছি না, একটুখানি ব্যস্ত ছিলাম। তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আজকে সারাদিনটা কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। চলো, ভাত বসাবো বলে আমি চালটা মেপে নিচ্ছি। ওদিকে তো কাজ মিললো, এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ আজকে হবে বেগুনি, পটল, চিংড়ি আরও অনেক কিছু। আর সবজিগুলো কেটে রাখলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়। আমি এর আগের ভিডিওটাও বলেছি, আমি প্রথমে এই কাজটাই করি। আর প্রথমে এদিকে বেগুনির জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি ভালো করে, তারপরে পটল কাটবো, অনেক সবজি কাটার আছে। তারপর তো সবজি কাটতে কাটতে আমি বললাম কিছু সবজি তো নেওয়া হয়নি, যে বাজারে চলে যাই। এবার বাজারের থেকে আমি একটু গেছিলাম জয়ীর কাছে। জয়ী যা করছে আমাকে দেখে, আমার পাপা ধরে নিচ্ছে আর আমার কামড়াচ্ছে, বলছে তুই যাবি না, ও তো রাহুলের বাড়িতে আছে, আজকেও বাড়িও চলে যাবে, কিন্তু ওকে আমি না ছেড়ে এলে আমার রান্না তো ব্যাস হয়ে গেল। আর সেদিনকে প্রচণ্ড লেট হয়ে গেছিলো। এটা আগের ক্লিপ নেওয়া, এটা আজকের না। আর কি বলবো, ওকে বলছে একটু চুমু দাও, শোনো একটু চুমু দাও, ওই চুমু দিয়ে দিয়ে ব্যাস সময় গেল। আছে না যাই, নাহলে হবে না, প্রচণ্ড লেট হয়ে গেছে। তারপরেই সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসি। এদিকে বেগুনি ভাজা হচ্ছিলো, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু ক্লিপ নিই। দেখো বেগুনিগুলো খুব সুন্দর কিন্তু হয়েছিল, পুরো দোকানের মতো টেস্ট হয়েছিল, দোকানের থেকেও ভালো। চিংড়ি মাছের ভাপা হচ্ছে দুপুরের খাবার। এটা কিন্তু কোনো কাস্টমারের জন্য না, আমি তুতলে যাচ্ছি। কুকিং মাস্টার, চিংড়ি মাছের কুকিং মাস্টার। আর এ হচ্ছে, এই বাবা দেখাতাম ভিডিও, যা তুই খোলাটা দিতাম ভিডিও দিয়ে দিলি। শোন না, বল। কাঁচকলা বাটা, সব কাঁচকলার খোলা বাটা। আমি এদের দুজনকে আজকে কাজে রেখেছি, কিন্তু আমি আজকে আর কিছু করব না, আমার কাজ শেষ। ঠিক আছে, খোল দেখি, খোল খোল খোল, প্রচুর খিদে পেয়েছে। একটু সর্ষের তেল উপরে দিয়ে দে নাকি, কিন্তু পুরো হয়ে গেছে না, একটু একটু চামচ দিয়ে তোল, দেখা সবাই। ওই যে নুনের কৌটোই চামচটা না, দেখেই লোভ লেগে যাচ্ছে, কিন্তু আমাদের পুরো ভাতই হয়নি। আমাদের ভাত এখন করতে হবে, এখনো হবে, জল ছাড়ছে না, জল ছাড়ছে, হয়নি এখনো, আর একটু হবে। টেস্ট করে দেখি কি ঝামড়াতে। দেখলেই চিংড়ি মাছ ভাপা হয়েছিল, ব্যাস অ্যাটলাস্ট আমরা খেতে পাচ্ছি। এতটাই দেরি হয়ে গেছিলো, তার মধ্যে ভাতটা শেষ হয়ে গেছিলো। ভাত করতে করতে 4টে কত বেজে গেছিলো, 4:30টার সময় খাবার খাচ্ছে। আর কতটা ভাত দেখো, মানে পেট ভরে সব খেয়েছি। তারপরে আবার শেওড়াফুলি বাজার যেতে হতো, সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে 10 মিনিট মতো রেস্টে থাকতেই হবে, এইটুকু ভেবে নিয়েছি। আর খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না। কাঁচকলা বাটা দিয়ে খেয়ে খুব ভালো লাগলো, কারণ অনেকদিন পর খেলাম, আমার এটা খেতে খুব ইচ্ছা করছিল। যাক ভালো হলো। তারপরে শেওড়াফুলি থেকে আসার পথে পার্টি নিয়ে থেকে, তো আমাদের এদিকে 20 তারিখ ভোট, সেই কারণে পুরো রাস্তা ভিড়। সিপিএমের পার্টি বেরিয়েছিল, মিছিল বেরিয়েছিল, আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের বাজার অলরেডি হয়ে গেছিলো, অনেকটা ভিড় ছিল, তাই আমরা বাজারে ক্লিপ নিতে পারিনি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ, অনেক 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 থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে একটা লাইক করে দিয়েছো।